পুলকিত হয়ে উঠেছি রে। আর জানিস বলো দাদা। তোকে পেয়ে এই আমার দাবি তো প্রাণ বড় শীতল হয়ে গেছে। তাই বলছি সত্যি ভগ্নী ভক্তা, দাদা। যেই দিন পিতা কশ্যপ মুনি তোকে আমার হস্তে তুলে দিয়েছিল, আরো বলেছিল কি জানিস ভগ্নী? এমন কি বলেছিল এই দাদা? পাতালের সম্পূর্ণ দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিল। দায়িত্ব তুলে দিয়েছিল তো যে এই পাতাল বুড়িতে এই নাগ মাতা এই পাতাল কন্যাকে এই আদর যত্নে মানুষ করো। তাই বলছি। তাই জানিস ওগো দাদা, আজ তুই আদর যত্নে বড় মানুষে লালন পালন হয়ে বড় হয়ে উঠেছিস। হ্যাঁ তাই এমনি ভাবে খেলাধুলায় মত্ত হয়ে থাকলে হবে না গো। তবে এমন কি করতে হবে আমাকে? জানিস ভগ্নী, বলো দাদা। আজ তোকে আমি গুরু গৃহে সাজিয়ে সজ্জিত করে দেব, আর সেই সাজে সজ্জিত হয়ে ওই গুরুলয়ে যাবি রে। বেশ, আজকে দিয়ে যদি তোমার মনে সেই আশা হয়ে থাকে, নিশ্চয়ই আমি তোমার আশা পূর্ণ করব। তবে বিলম্ব নয় দাদা, এই মতো আমাকে সজ্জিত করে দেবে, আর তোমার কথা মতো আমি যাবো ওই গৃহে। বেশ ভগ্নী, তাই হবে। এই মুহূর্তে তোকে গুরুগৃহের সাজে সজ্জিত করি, আমি তোকে গুরুগৃহে পাঠাবো। বেশ। আর গুরুগৃহে জানিস ভগ্নী, বলো দাদা। শিক্ষা দীক্ষায় পারদর্শী হয়ে এই পাতাল বুড়িতে একজন হয়ে দাঁড়াবি রে। বেশ, তবে চলো দাদা। বেশ, তাই হবে ভগ্নী, চল। তাই চল। সে কি? আজ যেন দাদার কথা মতো গিয়েছিলাম আমি ওই গৃহে। ওই গৃহে আমি লেখাপড়া করছি। কোথা থেকে আমার খেলার সাথীরা এসে বলে, ওরে পাতাল কুমারী, একটিবার তোর পিতা মাতার নাম বলে না। আমি তাদের সম্মুখে বলতে পারিনি দেখে তারা সবাই ধিক্কার দিয়ে বলেছে আমি জারদের সন্তান। তবে কেনই বা হতে যাব আমি জারদের সন্তান? এ হতে পারে না। তাদেরকে আমি কতই না বুঝিয়েছি, ওরে এইভাবে ধিক্কার দিস না তোরা। রয়েছে আমার মাতা পিতা, তারা আমার কোনো কথা শুনি বারবার একই কথা বলি। তবে কেন আমি কেনই বা হতে যাব জারদের সন্তান? এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। তবে সে কি? না না না, আর যদি এই কথা সত্যই হয়ে থাকে, রয়েছে আমার দাদা বাসকি আমায় বলেছে, ওরে ভগ্নী পদ্মাবতী, তুই যখনই বিপদে পড়বি তুই দাদা দাদা বলে আমায় স্মরণে করবি। আমি যেখানেই থাকি না কেন আমি তোর কাছে আসবো। তবে বিলম্ব না, এই মুহূর্তে আমার দাদাকে স্মরণ করব। কোথায় দাদা বাসকি? ভগ্নী ভক্তা, দাদা ভগ্নী ভক্তা, দাদা তব জন্য প্রণাম হই দাদা। সুমতি বাবু, একই ভগ্নী ভক্তা, আজ হতাশ হয়ে দাদা দাদা বলি কেন ডাকছিস? আর যেন দেখছি এই তোর ছলে ছলে নয়ন বিশল্য বদল। ভগ্নী বল না, কি হয়েছে? ওরে এমন করে কাঁদছিস কেন, বল না। আমি বলবো, আরে বলার জন্যই আমি তোমাকে ডেকেছি। ওরে বল না, হয়তো তুই জানিস রে, আমি তোর চোখে জল দেখলে আমি যদি স্থির থাকতে পারি না রে। আমি জানি দাদা, তবে আজ এমন কি হয়েছে জানো দাদা? বল না। আজ যেন তুমি আমাকে সজ্জিত করে দিয়েছিলে ওই গৃহে যাওয়ার জন্য। আরে তোমার কথা মতো আমি গিয়েছিলাম। হ্যাঁ ভগ্নী, তারপরে এমন কি হয়েছে জানো দাদা? বল না, এই
কি হয়েছে বল না। ওই গ্রুপে আমি লেখাপড়া করছিলাম, কোথা থেকে আমার খেলার সাথীরা এসে আমাকে এমন কিছু বলেছে, হ্যাঁ, তার কারণে আমি তোমাকে ডেকেছি। কিন্তু কি বলেছি? ও দাদা, তারা আমায় এসে বলেছে, ওই পাতালো তোমার একটি বারে তোর পিতা মাতার নাম বল না। হ্যাঁ, ও দাদা, আমি বলতে পারিনি দেখে তারা সবাই ধিক্কার দিয়ে বলেছে আমি দারুদুর সন্তান। না না ভগ্নি না, তুই হয়তো ভুল করেছিস। যারা তোকে জারজ বলেছিল তাদেরকে তুই আঙুল তুলে বলে দিতি আমার পিতা গস্বম্বরী, মাতা হচ্ছে কর্ত্রু। আমি বলেছিলাম দাদা, তারা আমার কোনো কথা শুনে বারবার একই কথা বলে, জানো দাদা। হ্যাঁ, তবে আমার নেই মাতা পিতা। বলো না দাদা, বলো। আর কেন তুই অমন করে ভেঙে পড়ছিস ভগ্নি? হ্যাঁ রে, আমি তোকে সত্যি বলছি, বলো। আমাদের পিতা হচ্ছে কশ্যপমুনি আর মাতা হচ্ছে কর্ত্রু। দাদা, হ্যাঁ, আজ তুমি কেন মিথ্যে কথা বলছো? ওগো দাদা, একটিবারে সত্য করে বলো না, কে আমার মাতা পিতা? তোমার চরণ ধরি বলি দাদা, একটিবারে বলো, বলো দাদা, বলো। ওরে বিশ্বাস কর, এ কথা তুই এমন করে আমায় কোনোদিন বলিসনি। দাদা আজকে তুই এমন করে কেন বলছিস? বেশ, তবে যদি আজকে দিন সত্যই হয়ে থাকে, আর তারাই যদি আমার মাতা পিতা হয়ে থাকে, কেনই আমার 3টি নয়ন, কেন বা তোমার 2টি নয়ন, কেনই আমার 4টি হস্ত, কেন বা তোমার 2টি হস্ত আমার মাথায় হাত রেখে বলো তো দাদা। পদ্মাবতী, দাদা আজ আমি তোর কাছে হেরে গেলাম রে। জানিস ভগ্নি বাদশা, দাদা, যেই দিন এই পাতালপুরীতে পিতা কশ্যপমুনি তোকে আমার হস্তে তুলে দিয়েছিল, সেই দিন বলেছিল ওরে বাসকি, যদি এই পদ্মাবতী কোনোদিন তার পিতৃ মাতৃ সন্ধান জানতে চায় তাহলে তাকে বলেছিল, তবে কেন দাদা? যেদিন ওর পিতৃ মাতৃ সন্ধানের কথা বলবি সেদিন না জানি হয়তো এই পাতালপুরি পরিত্যাগ করে চলে যাবে। দাদা, তুই শুনতে চাস না ভগ্নি? তোর পিতা মাতা রয়েছে। রয়েছে? হ্যাঁ রে। তুমি কোথায়, কোথায় রয়েছে দাদা গো? জানিস ভগ্নি, দাদা, এতদিন তোর কাছে আমি গোপন করে রেখেছিলাম, তোকে শুধু এইটুকুই বলেছিলাম পিতা আমাদেরই কশ্যপমুনি, সত্যই দাদা গো। মাতা কর্ত্রু, কিন্তু তোর পিতা মাতা নয়, তবে সেটা হচ্ছে আমার পিতা মাতা। আর তোর পিতা মাতা রয়েছে? রয়েছে। রয়েছে ভগ্নি, তোর পিতা মাতা। তবে বলো দাদা, বলো, একটিবার সত্য করে বলো, কোথায় রয়েছে? বেশ ভগ্নি, বেশ তাহলে বলছি, ওই যে কৈলাসের ভোলা মহেশ্বর, ভোলা মহেশ্বর উনি হচ্ছেন তোর পিতা। পিতা? হ্যাঁ ভগ্নি। দাদা, আরে মাতা? মাতা হচ্ছি দেবী দুর্গা। দেবী দুর্গা? হ্যাঁ ভগ্নি। ওগো দাদা, আজ তোমার মুখ থেকে মাতা পিতার নাম শুনি আমার যেন তাপিত মনে শীতল হয়ে গেল। আর কি মনে চাইছে জানো দাদা? কি চাইছি? এই মুহূর্তে তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি যেতে চাই ওই মাতা পিতার দর্শনে। না, না, না ভগ্নি না। তুই যদি এই পাতাল ছেড়ে চলে যাস তাহলে যে আমি বড় একা হয়ে যাবে। বলতে পারিস ভগ্নি বান্দা, চা নিয়ে আসবে, চা। কে আমায় দাদা দাদা বলে ডাকবে, কে আমায় দাদা বলে সান্ত্বনা দেবে? দাদা, আজ তুমি সত্যই বলেছ, আজ যদি আমি এই পাতালে ছেড়ে চলে যাই তুমি বড্ড একা হয়ে যাবে। হ্যাঁ, তার কারণে বিদায় দিতে চাইছো না আমাকে? না দাদা, না, তুই
আমায় ছেড়ে যাসনি ভগ্নি, না দাদা না। তুই আমায় ছেড়ে যাসনি। না, এই কথা বলো না। আমি ওই পিতা মাতা দর্শনে করি তোমার কাছে আবার ফিরিয়ে আসবো, আর তোমায় দাদা দাদা বলেই রাখবো। বেশ, তাই হবে ভগ্নি পদ্মা, তাই হবে। আর যখন এই পাতালপুরি পরিত্যাগ করে চলেই যাবি, আয় না, একটু কাছে আয় না। দাদা ভেবেছিলাম এই পাতালপুরিতে নাগ মাথা বলতে কেউ ছিল না, আজ আমি তোকে নাগ মাথা সাজিয়ে দেবো রে নিজ হস্তে। তোমার মনে যদি আশা হয়ে থাকে, আমি নিশ্চয়ই তোমার আশা পূর্ণ করবো দাদা গো। বেশ, দাদা যা ভগ্নি, যা ওই পিতৃমাতৃ দর্শনে যা, যেন তোর বড় আশা পূর্ণ হয়, ওগো দাদা যেন তোর বড় আশা। আজ বিদায় দাও। কিন্তু সে কি দেখছি দাদা, আজ এই বিদায় দেওয়ার কালে তোমার চোখে জল আমি শুনেছি। ওই না তো, কোনো শুভপথে যাবার সময় যদি বড়দের চোখে জল দেখা যায়, সেই পথে অমঙ্গল নেমে আসে। না ভগ্নি, আমি যেতে পারবো না তোমার চোখের জলে। বেশ একটিবার হাসি মুখে বিদায় দাও মরে। বেশ ভগ্নি, তাই হবে। আমি তোকে হাসি মুখে বিদায় দিচ্ছি, আমি তোকে হাসি মুখে। চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, রেখো মোর হৃদয় মাঝে। ওগো দাদা তুমি আমার, পদ্মাবতী, ওগো দাদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছুই আমি, রেখো মোর হৃদয় মাঝে। ও দাদা তুমি আমার, ও দাদা তুমি। যেদিকে তাকাই আমি তোমারে দেখিতে পাই, তোমার চরণ ছাড়া দাদা ইয়ারে যে কিছু নাই। যেদিকে তাকাই আমি তোমারে দেখিতে পাই, তোমার চরণ ছাড়া দাদা ইয়ারে যে কিছু নাই। দাদা গো দাদা, ইয়া আমার গো। চরণ তুলি ছাড়া চাই না কিছুই আমি, রেখো মোর হৃদয় মাঝে। ও দাদা তুমি আমার, ও দাদা চলে গেল, পদ্মাবতী চলে গেল। জানি না তার সাথে আর কোনোদিন দেখা হবে কি না। না না, ওই তো সপ্তম নাল ভেদ করে
চলে গেল। জানি না, জানি তার অদৃষ্টে কি লিখনে লিখে আছে। না না, আমি একটু এগিয়ে গিয়ে দেখে আসি না। হয়তো পদ্মাবতী চলে যাচ্ছে। পদ্মাবতী, চা নিয়ে আসবেন, চা ঠান্ডা লাগছে।